এবং আলোচনায় যেটা হয়েছে, যাকে এবার দেওয়া হচ্ছে, তিনি 9 বছর মোহনবাগানে খেলেছেন। মোহনবাগান থেকে তিনি ভারতে খেলেছেন, ভারতে ক্যাপ্টেন হয়েছেন এবং পরে কিংবদন্তি হয়েছেন বাংলাদেশ, সেই সৌরভ গাঙ্গুলী। সৌরভকে মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে এবছরের জন্য। এবং সৌরভ মোহনবাগান থেকেই ভারত খেলেছে, 9 বছর মোহনবাগানে ক্রিকেট খেলেছে। এবং সৌরভের নিয়ে আর বেশি কিছু বলার ব্যাপার নেই, সৌরভ ভারতবর্ষের রত্ন। তো সেই জন্য মোহনবাগান রত্ন এবার সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে কম সময়ের জন্য মোহনবাগান রত্ন এবার সিদ্ধান্ত হয়েছে, এবং সেটা নিয়ে সবাই একমত হয়েছেন এবং সবাই খুব আনন্দিত, খুশি যে আমরা একজন সত্যি যোগ্য মানুষকেই আমরা রত্ন দিতে পারছি। আমরা সৌরভের সঙ্গে যোগাযোগ করি এবং সৌরভ আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি নিজে থাকবেন, নিজে অ্যাওয়ার্ডটা নেবেন, এসে উদ্দেশ্যে দিবেন। তো বিমল মুখোপাধ্যায় ছাড়া, উনি অলরেডি মারা গেছেন, তিনি ছাড়া বাকি যতজনের আমরা নাম বললাম তারা সবাই সেদিন আসবে, এসে অ্যাওয়ার্ড নেবেন। এটা আপনাদেরকে জানানো। আর আমাদের যেরকম সন্ধ্যাবেলা ফাংশন থাকে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে মেম্বার সাপোর্টারদের জন্য, এবং ডেফিনেটলি প্রেসকে আমন্ত্রণ থাকবে, প্রেসে আপনারা সবাই পার্টিসিপেট করবেন। দেখুন, এটা তো মোহনবাগান দিবস, এটা শুধু প্লেয়ারদের নয়, শুধু মেম্বারদের নয়, শুধু সাপোর্টারদের নয়, এটা সর্বক্ষেত্রে। এবং সেই জন্য আজকে আমরা দেখুন এই অ্যাওয়ার্ডটাতে রেফারিকে ঢোকালাম।